আজকে আবার টেন্স শিখিয়ে সবগুলো টেন্স আমি কয়েকবার দিয়েছি, আপনারা দেখে নিতে পারেন। আমরা এখন দেখব যে কিভাবে আপনাকে টেন্স শেখাতে হয়, এবং সেক্ষেত্রে আপনি বুঝতে পারবেন যে দার্শনিক ছাড়া আপনাকে টেন্স শেখাতে পারবে না। আপনি খেয়াল করবেন, আপনি টেন্স যদি আমার ভিডিওগুলো না দেখে থাকেন, আমার কাছে না পড়ে থাকেন, তাহলে দেখবেন যে আপনি টেন্সগুলো পারছেন না। আর খেয়াল করবেন যে কেন পারছে না, কারণ তারা দর্শন দিয়ে আপনাকে শেখায়নি। এখানে কিছু সেন্টেন্স বাংলা ইংরেজি করা আছে, এখানে কিছু দর্শন দেওয়া আছে, সেটা আপনি করতে গেলে এমনি এমনি শিখে যাবেন। কিন্তু যখন আরেকজন আপনাকে পড়াবে তখন আপনি হয়তো শিখতে পারবেন না, কারণ ইতিমধ্যে আপনি 10-20টা শিক্ষকের কাছে পড়েছেন কিন্তু টেন্স শেখেননি। 25,000 জরিপ করে আমি সেটাই জানি। আমরা দেখি যে এখানে দেখেন যে কিছু সেন্টেন্স দেওয়া আছে, এইগুলো আমরা একটু লক্ষ্য করি। এখানে দেখেন যে হি কেম ইয়েস্টারডে, এটা টেন্স কি টেন্স? এটা পারবেন, কারণ হলো যে ইংরেজিতে দেওয়া আছে, কিন্তু ইংরেজিতে দেওয়া আছে পারবেন, কিন্তু আপনি যখন লিখবেন, আপনি যখন করবেন তখন তো কঠিন হবে। এই জায়গায় আপনি পেরে যাচ্ছেন, এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, আপনি পেরে গেছেন, আমি বুঝতে পারছি। পাস্ট ইনডিফিনিট টেন্স, এই ইনডিফিনিট শব্দটা সিম্পল লেখা উচিত না, এটা ভুল, কারণ সিম্পলের একটা মিনিং আছে সাধারণ, কিন্তু ইনডিফিনিটের মিনিং হচ্ছে অনির্দিষ্ট। অনির্দিষ্ট, এই ইনডিফিনিটের একটা ফিলসফি আছে, সেজন্য ইনডিফিনিট টেন্স আমি বলি, সিম্পল বলি না। সিম্পল রাইট, কিন্তু দার্শনিক দৃষ্টিকোণ থেকে সিম্পল রাইট না। তাহলে হি কেম ইয়েস্টারডে আপনি খুব সহজেই ট্রান্সলেশন করতে পারছেন, সে গতকাল এসেছে হতে পারে, অথবা এসেছিল হতে পারে। আপনি যখন বলছেন সে গতকাল এসেছিল, তার মানে চলে গেছে, এটাই বোঝা যাচ্ছে। আর সে গতকাল এসেছে, তার মানে গতকাল এসেছে কিন্তু এখনো আছে, রাইট? কিন্তু এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হচ্ছে না, কারণ এই সময় উল্লেখ আছে। সময় উল্লেখ থাকলে আমরা প্রেজেন্ট পারফেক্ট না বলে পাস্ট ইনডিফিনিট বলি। এবার দেখেন যে বাড়ি গেছে সে, তাহলে এইটা আপনি হয়তো পাস্ট ইনডিফিনিট বলতে পারেন, বেশিরভাগ ছেলে মেয়ে বলে, আসলে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, যদিও পাস্ট ইনডিফিনিট বললে খুব একটা সমস্যা নাই, কিন্তু